ঈদুল ফিতরের দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান 3টা দিনে খুশি হইতে পারে। এক, জুমার দিনে, এটা তার জন্য অনেক বড় একটা। জুমার দিনকে বলা হয় ঈদের দিনের মতো, বিশেষভাবে খুশি হওয়ার মতো একটা দিন, সেটা হলো জুমার দিন। আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে শুক্রবারকে ছুটি ঘোষণা করা, যেটা এই বিশেষ ইবাদত বিশেষ আমলের জন্য, ঠিক আছে। আর দ্বিতীয় 2 ঈদের নামাজ। ঈদুল ফিতরের দিনে খুশি হওয়ার অন্যতম কারণ যে একজন মানুষ সারা মাস রোজা ছিল, সেই ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহকে এতটাই সন্তুষ্ট করছে, সে আজকে খুব খুশি মনে যাবে ঈদে, যে ঈদের পারফরমেন্স, তার যে রোজার মাসের পারফরমেন্স, সেই যা যেই পুরস্কার সেটা আজকে পাবে। তাহলে খুশি হওয়া লাগবে না? এটা একটা ব্যাপার। আর ঈদুল আজহার দিনে কি হয়, যে মানুষ তার প্রিয় জিনিস কোরবানি দিবে, পশু কোরবানি দিবে। সেটা আমরা কি করি, পশু পালার মাধ্যমে হোক, কেউ হালাল উপার্জন দ্বারা, অর্থ দ্বারা পশু কিনছে, এই হালাল উপার্জনের যে অর্থ তার ওই দিন বিশেষভাবে ব্যয় হবে, এই ব্যয় করাটাও তার জন্য অনেক খুশির ব্যাপার। এখন এই যে আমরা অনেক তাড়াহুড়া করতেছি, আমরা যাব না, আর আমরা তো যাবই। আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ আর 2 রাকাত নামাজের মতোই, কিন্তু পার্থক্য আছে অতিরিক্ত 6টা তাকবীর। এই 6টা তাকবীর আমরা ঈদগাহ মাঠে যা করি, যে যার মতো খুশি করে দিই, হইল না। আপনি যদি এই তাকবীর সঠিক মতো না হয়, আপনি নামাজ হবে না। তাহলে এইটা জানা জরুরি। আবার এটা কি এই আলোচনা গত ঈদেও আগেও করছি, আজকেও করার কি, আপনি 1 বছর পর নামাজ আপনি ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক। কারণ এই প্র্যাকটিস আপনার মধ্যে তো নাই, আমার মধ্যে নাই, এটা একটু জানা দরকার না। সংক্ষেপে, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ। এক হলো কি ওয়াজিব নামাজ, যারা আমরা আরবিতে নিয়ত জানি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি আযবিল্লাহি তাআলা মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো, এটা বলে নিয়ত বাঁধা। যে আরবি জানেন না তার জন্য বাংলা, যে কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে, একবার সহজ, কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আদায় করিতেছি আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝতে হবে। এর একবার সহজ বাংলা আপনি জানেন যে ঈদুল ফিতরের 6 ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি আল্লাহু আকবার। এই বলে খেয়াল করবেন, কিন্তু এই বলে আপনাকে তাকবীরে তাহরিমা বাঁধা লাগবে। এটা বাঁধলেন, এরপরে আপনি সানা পড়বেন। আমরা নামাজে যেমন সানা করি, সানা পড়বেন। এরপরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। সেই 3টা তাকবীরে আপনার ভূমিকা হবে আল্লাহু আকবার, হাত ছেড়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে না একবার হাত বেঁধে, প্রথমবার হাত বেঁধে হলো তাকবীরে তাহরিমা বাঁধছেন, দ্বিতীয় 2বার ছেড়ে যাবে, তৃতীয়বারের বার হবে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ ইমাম সাহেবের আমার কাজ নাই, আমার কাজ হলো অতিরিক্ত যে 6টা তাকবীর, এইটাই হলো বড় ফলো করার বিষয়। তাহলে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে সূরা কিরাত শেষে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর হবে। আপনার তো তাকবীরে তাহরিমা বাঁধাই ছিল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যাইতে হবে। ঠিক আছে না? এখানে অতিরিক্ত 3টা তাকবীর হবে। এখন এই তাকবীরে তাহরিমা আর এই তাকবীর দেওয়া, এইটার ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকা লাগবে। কারণ কি, আপনি আগে ভাগে গেছেন, ইমাম সাহেবের খুব কাছাকাছি যদি যান, তাহলে আপনি হলো তাকবীর শোনা, ইমামের তাকবীর শোনাটা সহজ, এটাকে অবশ্যই আপনাকে বলতে হবে। এখন আপনি গেছেন অনেক পিছনে, আপনি দাঁড়িয়েছেন এক কোনায়, হয়তো ঈদগাহ মাঠে, এর মধ্যে কিবারে আমরা কি করে মুতাকাব্বির ঠিক করে, তাই কারণ না
এই মুতাকাব্বিরের যে ওই পাশ থেকেও শোনা যায়, এই পাশ থেকেও শোনা যায়। আপনি যে কোনটা ফলো করবেন আপনার ধরতে পারেন না। তাহলে আপনাকে বাছাই করে নিতে হবে একটা, যে আমি কি ওই মুতাকাব্বিরের ফলো করবো না ইমাম সাহেবের শোনা যায় আমি সেইটা ফলো করবো। তাহলে আপনি যেটাই করেন, ইমাম সাহেবের তাকবীরই ফলো করেন আর মুতাকাব্বিরের তাকবীরই ফলো করেন, আপনাকে আপনার মানে খেয়াল রাখা লাগবে আমি 6 তাকবীর জানি তথা সময় দিতে পারি। আর একটা তাকবীর থেকে আর একটা তাকবীরের পার্থক্য হবে যে আমরা যেমন বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এই 3 বার পড়া যায়, এতটুকু গ্যাপ থাকা, এই তাড়াহুড়া করে খালি 3 বার মান দিলেন। আপনি কোনো কারণে যদি ইমামের আগে বা ওই মুতাকাব্বিরের আগে আপনার তাকবীর বলা হয়ে যায়, সেটাও হবে ভুল, সেটা করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, খেয়াল রাখবো এটা। আর সর্বশেষ হলো এই ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহার দিনে যেটাই বলি নবীজির কয়টা সুন্নত এটা জানা জরুরি। সেটা হলো পবিত্রতা অর্জন করা, যেমন মেসওয়াক করা, তারপরে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদগাহর রাস্তা পরিবর্তন করা, অর্থাৎ উত্তমভাবে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। আর হলো মনোযোগ সহকারে খুতবা শোনা, এইটা আমাদের খুব জরুরি, এইটার প্র্যাকটিস হয় না ভালো। সালাম ফিরায় হুজুর যা খুতবা দেওয়া শুরু করে, আমরা হলো যার মতো অনেকে উঠে যাই, কথা বলা শুরু করি, বিভিন্ন প্রাণের উঠায়। এই জিনিসগুলোর আসলে সিস্টেম পরিবর্তন হওয়া দরকার, যে এই জিনিসগুলো জানার ঘাটতির কারণে এরকম। আল্লাহ পাক আমাকে আপনাকে সহিষ্ণুভাবে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আর ঈদের দিনের যে খুশি সেটা যেন আমার আপনার জীবনে হয়। সবার ভালো কাটুক। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি